এখন শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে কৃষি ব্যবস্থার উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সিলেটের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তিনি এই অঞ্চলের কৃষককে আরও এগিয়ে নিতে কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। আজ সদর উপজেলার জিলকার হাওরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনী মাঠ দিবস ও শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও 200 কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মসলউদ্দিন তারেক। সভায় বক্তারা হাড় ভাঙা পরিশ্রমী এই জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান করতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী ও এনজিও সংস্থার প্রতিনিধি, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা নাগরিক ফোরাম ও উন্নয়ন সহযোগী সংস্থা ব্রাক যৌথভাবে আয়োজন করে। সিলেটে টানা 5 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই ম্যাচকে লক্ষ্য রেখে দুই দলই অনুশীলনে বেশ ঘাম ঝরাচ্ছেন। টাইগার কোচ সিমন্স আজ সকালে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সহ জয়ের ব্যাপারে আশার কথা জানান। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের মাটিতে ২০২০ সালে সর্বশেষ টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলেছিল টিম টাইগার। সেই সুখ স্মৃতি নিয়েই আগামী রবিবার আবারও নিজেদের মাঠে নামবে শান্ত মুশফিকরা। প্রতিপক্ষও একই, তবে জিম্বাবুয়েকে হালকা করে দেখার সুযোগ নেই বললেন টাইগার কোচ ফিল সিমন্স। আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিমন্স জানান, হোয়াইট ওয়াশের চিন্তা করছে না দল। প্রথম টেস্টে জয়ের দিকেই লক্ষ্য সবার। I don't know about whitewash. I look at it, we take one step at a time. The first test match is here, we win that, and then we start thinking about winning the series. But in order to win the first test, we win the first day. So that's how I like to look at things. I can't look until Chittagong. I need to focus on Sylhet first. টেস্ট ক্রিকেটে আর কিপিং করছেন না মুশফিক, তবে তার বিকল্প কে থাকছেন এখনও তা ঠিক হয়নি বলে জানান কোচ সিমন্স। We're still at the phase of making that decision. So when it comes to tomorrow, we will finalize that decision. But there's two I can assure that Mushi is not going to be keeping. So we will make sure that we make that decision by tomorrow as to who has the gloves. ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে টাইগারদের প্রাপ্তি অন্য দুই সংস্করণের চেয়ে অনেকটাই কম। তবে সেই ঘাটতি পূরণে মরিয়া টাইগাররা। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে এখন টাইগারদের লক্ষ্য থাকছে শুধু জয়ে। আগামী রবিবার সিলেটের মাঠে শুরু হতে যাওয়া ম্যাচটিকে ঘিরেই এখন যত পরিকল্পনা। আহমদ ইয়াসিন খান, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট। সিলেটে আগামী রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ উপলক্ষে আজ থেকে সিলেট ক্রয় করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ 500 টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউসের টিকিট। 2 নম্বর গেটের পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের
টিকিটের দাম 100 টাকা। গ্রিন হিল শহীদ তোরাব স্ট্যান্ড ও 3 নম্বর গেটের পূর্ব দিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে 50 টাকা করে। আগামীকাল ক্রিকেট কাটতে চাইলে যেতে হবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল 10টা থেকে এখানে ক্রিকেট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারও টিকিট কাটা যাবে। দ্বিতীয় টেস্ট খেলতে দুদল এরপর যাবে চট্টগ্রামে। 28 এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নিয়ে কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 88 এবং সন্ধ্যায় 71%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 26 এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 16। সংবাদ শেষেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।